Heartspeed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আজ হচ্ছে সানডে আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এই গরমে আপনারা সবাই কেমন আছেন? সবার অবস্থাই নিশ্চয়ই আমার মতন। প্রচণ্ড গরম পড়েছে, একদম মানুষ পুরো পাগল হয়ে যাচ্ছে, তাই না বলুন? কিন্তু কি আর করা যাবে, গরম বলে কি কাজবাজ বন্ধ রাখা যাবে নাকি রান্না বান্না বন্ধ করা যাবে? পেট কি আর গরম কথাটা শুনবে? তাই সকলকে সকলের যা যা কাজ, যার যেটা কাজ সেটা সবাইকেই করতেই হবে। তো আমিও নেমে পড়লাম সকালবেলা যুদ্ধে। সকালবেলা বলতে আজ তো আমার ছুটি, দেখে বুঝতেই পারছেন ঘরে রয়েছি মানে আজ আমার ছুটি। তো ওই জন্যই সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই 8:30 পৌনে 9টার দিকে ঘুম থেকে উঠেছি। তো উঠেই একেবারে লেগে পড়েছি সংসারের কাজে। সপ্তাহে একটা দিন ছুটি থাকে, তো সেই দিনটা ভাবি একটু ঘরটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। তো রবিবার দিনকার যতই ভাবছি যে কাজ কম রাখবো, আমার প্রভুও বলছে, কিন্তু কোথায় আর করতে পারছি। আমার মনে হয় যেন সব কিছু পারফেক্ট নেই, সব কিছু ঠিকঠাক করে আমাকে গোছাতে হবে। তো সেই জন্যই একেবারে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর আজ সাপ্তাহিক যে বিছানাপত্র চাদর টাদর চেঞ্জ করা হয়, তো সেগুলোই করছি এখানে। আর বাবানের তো সোমবার থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে, তো সেইটা নিয়ে একটু টেনশানে আছি, কারণ বাবানের পড়াঠড়াগুলো সব আবার বেলায় করতে হবে, এই নিয়েই একটু প্রভুর সাথে ডিসকাস করছি। আর বাবানকেও সকালবেলা উঠিয়ে 7:30টার মধ্যে রেডি করিয়ে বসাতে হবে ক্লাসের জন্য। এই হলো সমস্যা। তো যাই হোক, ও ক্লাস করতে করতেই আমাকে বেরিয়ে যেতে হবে। তো ও ঘরে থাকবে আর আমি আর প্রভু দুজনেই বেরিয়ে পড়বো। বাবানের ক্লাস শেষ হতে হতে ওই 12:30টার মতন হয়তো বাজবে। তো দেখা যাক আগামীকাল থেকে আবার কি হয়। তো এখানে এখন ভাত বসাবো, ঘরের কাজ বাজগুলো গুছিয়ে এসেছি। তো আজকে রান্নাবান্না বলতে করব যেটা, সেটা হচ্ছে আজকে সিম্পল রান্নাবান্না। সানডেতে বেশি রান্নাবান্না ঝামেলা রাখি না, তো ওই জন্যই চিকেন নিয়ে এসেছি। তো চিকেন নিয়ে এসেছি বলতে সকালবেলা প্রভুকে দিয়েই আনিয়েছি, গতকালকে রাতে আর আনা হয়ে ওঠেনি। তো সকালবেলা প্রভু বাজার থেকে গিয়ে চিকেনটা এনে দিয়েছে। আর সানডেতে তো প্রভু খাবার নিয়ে যায় না, তো ওই জন্য সেরমভাবে অত একটা চাপ নেই। তো ধীরে স্থিরেই করবো সব কিছু কাজবাজ, কারণ কাজ কিন্তু প্রচুর রয়েছে। সব থেকে যেটা মানে মেন কাজ সেটা হচ্ছে প্রচুর কাঁচা ধোয়া রয়েছে। তো যাই হোক, সারাটা দিন আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন। ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে যেটা করব সেটা হচ্ছে এবারে জামা কাপড়গুলো ভেজাবো। তো আজ মাথায় শ্যাম্পু করব। এখন তো আর সপ্তাহে 2 দিন করে যে শ্যাম্পু করতাম বা 3 দিন করে, সত্যি কথা বলতে সেই সময়টা পেয়ে উঠি না। আর চুল বলতে গেলে সারাক্ষণ খোপাই বাঁধা থাকে একটা করে। তো এখান থেকে অফিস যাই আর অফিস থেকে বাড়ি আসি, আর সত্যি কথা বলতে সময় পাই না। সময় পেলে একটু তবুও চেষ্টা করতাম, কিন্তু সময়টাই আমি করে উঠতে পারি না যে একটুখানি শ্যাম্পু করবো। তো যাই হোক, আজ মাথায় শ্যাম্পু করবো। চিরুনিটাও ভিজিয়ে দিলাম, দুটো বিছানার চাদর, অনেক কিছুই চেঞ্জ করেছি, সোফার কভার টভার সবই চেঞ্জ করেছি। তো একদিনে সব কাচাকুচি করবো না, অল্প অল্প করেই ভেজাবো। তো এখন এই কটাই ভেজালাম, আবার আগামীকাল কাচা ধোয়া করবো। চিকেনটা ওদিকে ধুয়ে নেবো, একেবারে চিকেনটা ধুয়ে রান্না বসাতে হবে। আর ঘরের টেবিলটাও পরিষ্কার করতে হবে। তো এই জায়গাটা একদম মেসি হয়ে রয়েছে। আর এখানে মোমবাতিটা রেডি করে রাখা থাকে, গরমকালে বুঝতেই পারছেন কখন যে কারেন্ট যায় তার কোনো ঠিক থাকে না। সত্যি কথা বলতে বাবানকে যেহেতু এখন একা রেখে যাই, সেই জন্য একটা ভয় তো কাজ করেই। যদিও ঠাকুমা বাড়িতে সবাই আছে তবুও, হ্যাঁ, ওই জন্যই মোমবাতিটা সবসময় এরকমভাবে রেডি করে রেখে যাই, যে কোনো সময় কারেন্ট চলে গেলে ও তো এটা লাগাতে পারে না, তো ওই জন্য লাগিয়ে রেডি করা থাকলে ও ধরিয়ে নিতে পারবে। যদিও এটা প্রভুর আইডিয়া, তো প্রভুই এটাকে রেডি করে রেখে গেছে।
তো এখন এই জায়গাটাকে ক্লিন করছি। খাবার টেবিলটা কিন্তু এমন জায়গা যেখানে বসে আপনি দুমুঠো ভাত শান্তিতে একটু খাবেন, তাই না? তো সেই টেবিলটা যদি একটু পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তো আগে তো এটা সপ্তাহে ২ দিন ছাড়াই পরিষ্কার করতাম। তো এখন যেহেতু সময় হচ্ছে না, তাতে করে ওই সপ্তাহে ১ দিন করে বা সপ্তাহে চেষ্টা করি মাঝখানে আরেকদিন করার। কিন্তু সেটা আর আপনাদের সাথে ভিডিও করা হয়ে ওঠে না। সত্যি কথা মানে সকালবেলা এইসব কাজ আপনাদের সামনে তুলে ধরাটা প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে আমার কাছে। কারণ আমাকে ঘড়ি ধরে দেখে ঘর থেকে বেরোতে হয়। এখন তো আর আগের মতন নয় যে ঠিক আছে একটু দেরি হয়ে গেলে অসুবিধা নেই। আজ যেহেতু সানডে দেরি হলেও সমস্যা নেই। ঘরেই তো আছি, সে ৩টেই খাই আর ৪টেই খাই, কোনো চাপ নেই তাতে। আজ মায়ের বাড়ি থেকে এসেছিলো ঘুগনি আর ডিম সিদ্ধ। প্রভু খেয়ে গেছিলো টিফিনে আর বাবানও খেয়ে নিয়েছিল। এখন আমি খাচ্ছি। ঘড়ির কাঁটায় এখন ওই ১২টা মতন বাজে। আজ একটু দুধ চা করবো নিজের জন্য। মানে ঘরের চাটাকে যে আমি কী মিস করছি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারি না যে আমি আমার ঘরে বানানো চাটা প্রচণ্ড পরিমাণে মিস করছি। তো এখন চা বানাবো, তার আগে এটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর চা খাবো। বাড়িতে সবজিওয়ালা এসেছিলো। তো ঘরে তো কিছু সবজি নেই, বাজারে তো সেরমভাবে যাওয়ার সময়টাও করে উঠতে পারছি না খুব একটা। তো ওই বাড়িতে যা সবজি আসছে সেখান থেকে একটু আধটু সবজি নিয়ে নিচ্ছি, সেই দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো আগামীকাল যেহেতু সোমবার নিরামিষ রান্নাবান্না করতে হবে, তো একটু লাউ নিয়েছি, 2টো গন্ধরাজ লেবু নিয়েছি, একটু পটল আর নিয়েছি ভেন্ডি। আগামীকালের জন্য মেনু ডিসাইড করে নিয়ে সেই হিসাব করেই বাজার করেছি। ও আপনাদের তো বলাই হয়নি আজকের মেনুতে কী আছে। আজকের মেনুতে রয়েছে সিম্পল চিকেন কষা, ভাত আর একটু পটল ভেজেছি। পটলগুলো কিনেছি যেহেতু, তো আমার একটু পটল ভাজা খেতে বেশ ভালোই লাগে। আর অনেক দিন পর ঘরে বসে একটু তৃপ্তি করে শান্তি করে খাবো যেহেতু বাবানের সাথে, তো ওই জন্য একটুখানি আমোদ করেই রান্নাবান্না করেছি। তো আজ একটু রান্নাবান্নার মধ্যে রেখেছি চাটনি, পাঁপড় ভাজা। পরে আপনাদের সাথে শেয়ার করবো কী কী রান্নাবান্না করেছি দুপুরের লাঞ্চে। তো এখন চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নেবো। বাবান বলল যে মা পাতলা করে রান্না করবে, মানে পাতলা করে ঝোল করবে চিকেনে। তো ওদিকে চিকেনটা বসিয়ে দিয়ে চলে এলাম কলতলায় কাজ করতে। একটা দিন বাড়িতে মনে হচ্ছে যেন কাজ শেষই হচ্ছে না, কোথা থেকে যে কাজ বার করছি নিজেই জানি না। তো এখন এখানে 2টো বিছানার চাদর গামছাগুলোকে ফ্যান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। গামছা সবসময়ের জন্য ফ্যান দিয়ে ভিজিয়ে কাচলে বেশ ভালো পরিষ্কারও হয় আর বেশ ভালো লাগে কিন্তু গামছাটা ইউজ করতে, বেশ মড়মড়ে চড়মড়ে হয়ে থাকে। তো ফাইনালি কিন্তু রান্নাবান্না শেষ করে নিয়েছি আর এখন যেটা করছি সেটা হচ্ছে গ্যাসটা ডিপ ক্লিন করছি। প্রথমে কিন্তু আমি সাবান সার্ফের গুঁড়ো দিয়ে ভালো করে গ্যাসটা পুছে গেছি। আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কলিন দিয়ে এবার গ্যাসটা ভালো করে যেসব দাগ টাগগুলো রয়েছে কলিন দিয়ে পুছলে সেই দাগগুলো চলে যায় গ্যাসে। তো ওই জন্যই এখন বেশ ভালো করে কলিন দিয়ে গ্যাসটা পুছে নেবো। আগামীকাল সোমবার, ওই জন্য একটু ডিপ ক্লিন করতেই হবে কারণ এরপর নিরামিষ রান্নাবান্না হবে। তো রাতের বেলা তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, রাতের বেলা একটু ভাত রেখে দেবো আর চিকেন রেখে দেবো, সেই দিয়েই সবাই সব খাওয়া দাওয়া করে নিতে পারে। ওদিকে স্নান সেরে নিয়েছি, সেরে নিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি। আজ অনেক দিন পর নিজের হাতে ঘরের ঠাকুরের সেবা দিতে পারলাম, বেশ ভালো লাগলো। আর এই যে মেনুটা দেখিয়ে দিই, পটল ভাজা, কালকের আলু পটলের তরকারি ছিল আর একটু ডাল ছিল। আর এই যে চিকেন, দেখেছেন চিকেনের কিন্তু পাতলা করে ঝোল রান্না করেছি। আর করেছি চাটনি আমের। এখন এই সময় একটু আমের চাটনি খেতে বেশ ভালোই লাগে। সাথে রয়েছে গন্ধরাজ লেবু, টমেটো, পেঁয়াজ আর রয়েছে পাঁপড় ভাজা। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, টাটা।